শোনো বলা, এত চঞ্চল মেয়েকে চুপ করানো এত সহজ কাজ নয়। এই মেয়ে কোনো সহমতি শেখেনি দেখছি। না না গুরুদেব, আমার বাবা মা কিন্তু আমায় সহবত শিখিয়েছেন। আসলে আমি তো ছোটবেলা থেকেই খুব চঞ্চল, হয়তো আমি বেশি কথা বলি, কিন্তু আমি সহবত জানি গুরুদেব। চুপ করো, চুপ করো। গুরুদেব, আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি ফলার গ্রহণ করুন, বসুন। সেজ বৌমা। হ্যাঁ মা। যাও, গুরুদেব খাবার গ্রহণ করবেন, বাতাস করতে হবে তো, পাখাটা নিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। আমি এসে গেছি, এই তো আমি পাখা নিয়ে চলে এসেছি। আমি গুরুদেবকে হাওয়া করে দিচ্ছি। বাতাস? হ্যাঁ, বাতাস করে দিচ্ছি। অবলা মা, তোমার মেজু বৌমাটি একটি রত্ন, আমার উপর সবসময় খেয়াল রাখে। গুরুদেব, আপনি আসন গ্রহণ করুন। হ্যাঁ গুরুদেব, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। আপনি না খেলে যে আমিও খেতে পারছি না। রাতে রাতে তুমি এখনো খাওনি? না, আপনি তো আমাদের অতিথি, তার উপর গুরুদেব। আপনি না খেলে আমি খাই কি করে বলুন তো? রাধে 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 রাধে। গুরুদেব, আপনি ফলার গ্রহণ করুন। ইস, এতক্ষণ খাননি কেন বলুন তো? কাটা ফল না বেশিক্ষণ ফেলে রাখতে নেই, ফল কেটে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়। কি হচ্ছে কি? এই যে মেয়ে, তুমি কি গুরুদেবকে শান্তিতে খেতেও দেবে না? আমি তো অশান্তিতে খেতে বলিনি, আমি শুধু বলেছি যে কাটা ফল বেশিক্ষণ ফেলে রাখতে নেই। আমি শহরে দেখেছি, ওখানে না কাটা ফল বিক্রি করা হয়, ওগুলো একদম খেতে নেই। মা অবলা, তোর এই ছোট পুত্র বোধটি দেখছি একেবারে জ্ঞানের ভান্ডার। ওকে তো দেখে মনে হচ্ছে ওর সবসময় বাইরের দিকে মন। ওর সুশিক্ষার প্রয়োজন, আর ওকে সুশিক্ষা প্রদান করব আমি। শিক্ষা আপনাকে দিতে হবে না গুরুদেব, শিক্ষা তো এই মেয়ে আপনা আপনি পেয়ে যাবে। কারণ বিছানায় ঘুমোতে গেলে আপনার যে কি অবস্থা হবে তার কিছুক্ষণের মধ্যেই আপনি টের পাবেন। আর আপনার কষ্ট হলে, আপনার সমস্যা হলে দিদি খুব রেগে যাবে আর অপুকে ঝাড় দেবে, কারণ আপনার ঘরটা তো অপু সাজিয়েছে। গুরুদেব, বলছিলাম কি, এই ঘর সাজানো আপনার পছন্দ হয়েছে তো? ওই ঠিকই আছে। ঘরে ঢুকেই আমি বুঝতে পেরেছি যে কোনো অপরিণত বুদ্ধির মানুষ অপুটু হাতে ঘরটাকে গুছিয়েছে। জায়গার জিনিস জায়গাতে নেই, আমার খরমটা পর্যন্ত নেই। মা, আমি কিন্তু ভুলিনি, আমি গুরুদেবকে খড়মটা এনে পরিয়ে দিয়েছিলাম। আসলে অপু তো ভুলে গিয়েছিল, অপু আমার বোনের মতন। ও যদি কিছু ভুলে যায়, দিদি হিসাবে সেটা শুধরে দেওয়া তো আমারই কর্তব্য, তাই না মা? বাবা, কি সুন্দর কথা। মা বলা, কাউকে যদি সেবা করতে হয় সেটা পরিপূর্ণভাবে মন দিয়ে সেবা করতে হয়। সেটা মেজ বৌমা খুব সুন্দর করে রপ্ত করেছে। অবলা, তোমার অন্যান্য বৌমাদেরকে শেখাতে হবে, তাদেরকে সঠিক পদ্ধতিতে প্রশিক্ষিত করতে হবে। প্রশিক্ষিত মেজ বৌদি, উনি ট্রেনিং দেওয়ার কথা বলছেন, তাই না গুরুদেব? পারছো না অপলমা, তুমি পারছো না, বৌমাদের কিছুতেই সামলাতে পারছো না।
পারছেন গুরুদেব, খুব পারছেন। আমার আন্টিমান পারেন না এমন কোনো কাজই এই পৃথিবীতে নেই। এই মেয়ে, একদম চুপ করো। কার সামনে কি কথা বলতে হয় তুমি একদম জানো না, সবকিছু ভুলে গেছো। যাও এখান থেকে, যাও। গুরুদেব, এই নিন জল, আর এতে দধি আছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? যাও এখান থেকে। নিন গুরুদেব, আপনি গ্রহণ করুন। আর কিছুক্ষণের অপেক্ষা অপু, তারপর যে তোমার সাথে কি হতে চলেছে তোমার কোনো ধারণাই নেই। এই যে ম্যাডাম, এই দেখো কলকাতায় যে আমাদের নতুন শোরুমটা ওপেন করছি ওটার ইন্টেরিয়ার ফরম্যাট। কলকাতার বড় বড় জুতোর দোকানের সাথে যাতে পাল্লা দিয়ে চলতে পারি সেইভাবেই তৈরি করা হচ্ছে। কেমন? খুব সুন্দর হয়েছে গো। আর এটা দেখো, এই যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিডস কর্নার। এটাও খুব সুন্দর। এই মেয়ে, একদম চুপ করো। কার সামনে কি কথা বলতে হয় তুমি একদম জানো না, সবকিছু ভুলে গেছো। যাও এখান থেকে, যাও। কি ব্যাপার কি? হ্যাঁ, আমার অপু গোয়েন্দার মুখটা আজকে হঠাৎ বাংলার 5-এর মতো লাগছে কেন? না না, 5 নয় গো, 5 নয়, 0। শূন্য? ইউ মিন 0? ইয়েস ইয়েস, 0। যে অপু কিনা স্কুল কলেজের পরীক্ষায় সব সময় 100 পেত, সে অপুকে গুরুদেব কিনা এখানে 100 দিচ্ছেন। মানে আবার কি? উনি তো সারাক্ষণ রেগেই রয়েছেন। কেন রেগে কেন রয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় আমাদের অপু গোয়েন্দা একটু বেশি কথা বলেছে, তাই না? না, গুরুদেব কিন্তু কথা বলা একদম পছন্দ করে না। না গো, তুমি বিশ্বাস করো, আমি একদম বেশি কথা বলিনি। আসলে ওনার ঘর গোছানোর সময় দিদি ভাই না ওনার জন্য খড়ম রেখে আসতে ভুলে গেছে। আর উনি তো জানেন যে ওনার ঘরটা আমি গুছিয়েছি। ব্যাস, রেগে গেলেন অপুর ওপর। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে সরি বলে দিতে পারতে। বাবা রে, সরি সরি বলবো ওনাকে? উনি যা রাগী। তুমি হাসছো দীপু অ্যাসিস্ট্যান্ট? তোমার অপু গোয়েন্দা কিনা ভয়ে মরছে আর তুমি হাসছো? কেন হাসছি বলো তো? আমি দেখছি আমার অপু গোয়েন্দাও কিছু ভয় পায়, এটা দেখে অবাকও হচ্ছি আমি। না 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 না, অপুর তো ভয় ডর থাকতে নেই না, ও তো সুপার ওম্যান কিনা। সুপারম্যানই তো। দীপু অ্যাসিস্ট্যান্টের জীবনে অপু গোয়েন্দা সুপারম্যান। দূর বাবা। এই জানো তো, আমার না সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে। আসলে মিথ্যে কথা বলেছি তো, মিথ্যে কথা বলে কোচিং ক্লাসে গেছি। আমার না খুব অপরাধ বোধ হচ্ছে, খুব খুব মন কেমন করছে আমার। অপু, অপু, তোমার যত টেনশন, যত অপরাধ বোধ, যত মন কেমন করা, তুমি সব আমাকে দিয়ে দাও। সব দিয়ে দেব, তারপর তোমার মনটা কেমন করলে সেটাকে সামলাবে শুনি? তুমি সামলাবে, সত্যি অপু। তুমি যদি আমার বুকে মাথা রাখো, আমার মনের সমস্ত ঝড় থেমে যায়।
ব্যাপার ডিপু অ্যাসিস্ট্যান্ট, খুব কাব্যি করা হচ্ছে দেখছি। তা একটু হচ্ছে বটে। আসলে কি বলো তো অপু, তুমি আমার জীবনে না ওই কালী পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার মতো, তাই তোমাকে দেখলে একটু আধটু কবিতা চলেই আসে। হ্যাঁ, তোমার কবিতা আসে, আর আন্টি মানের বকুনি আসে, তার সঙ্গে তো আবার গুরুদেবও যোগ দিয়েছেন। অপুর কত বকুনি খাবে বলো তো? বকুনি খেয়ে খেয়ে না অপুর পেট ভরে যাচ্ছে। তালের বড়া, মালপোয়া, নাড়ু, এগুলো কখন খাবে অপু? এটা তো খুব বড় সমস্যা অপু। না না না, খুব বড় সমস্যা। আমার মনে হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য বিদেশ থেকে লোক আনাতে হবে। আর কি হচ্ছে তাই না? আমার না খুব টেনশন হচ্ছে জানো তো। গুরুদেব না আন্টিমানের মতো শান্ত শিষ্ট মেয়ে পছন্দ করেন। হ্যাঁ, তো ঠিক আছে, কয়েকটা দিন তুমি একদম শান্ত শিষ্ট মেয়ে হয়ে থাকো। আরে বাবা, অপু তো খুব চঞ্চল, ও কি করে শান্ত হবে বলো তো? হ্যাঁ, অপু সেদিনই শান্ত হতে পারবে যেদিন ওর চোখ সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। অপু! আর কতবার বলবো তোমাকে, আর কতবার বলবো তোমাকে, আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা তুমি ভাববেও না অপু। তুমি যদি এরকম কথা বলো তাহলে কিন্তু আমিও শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব আমি। এবার এসব কথা কে বলছে শুনি? তুমি বললে কোনো দোষ নেই, আর অপু বললেই যত দোষ, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে অপু, আরে রাগ করে না। ওকে, আমরা দুজনই আর কখনো এই ধরনের কথাবার্তা বলবো না, ঠিক আছে? আর জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যার সামনে আমরা দুজন দুজনের ঢাল হয়ে দাঁড়াবো। যতই ঢাল হয়ে দাঁড়াও না কেন, গুরুদেবের সামনে যে কোনো ঢালই টিনের ঢাল। ওনার রাগের তরোয়ালে তোমার ঢাল ফুটো হয়ে যাবে, বুঝলে দীপু অ্যাসিস্ট্যান্ট? গুরুদেবের ঘরের দরজা বন্ধ, কিন্তু আলো তো এখনো জ্বলছে। তার মানে গুরুদেব এখনো ঘুমোতে চাননি। কিন্তু গুরুদেব ঘুমোতে না গেলে তো আমি আমার কাজে সফল হব না। অপুকে ফাঁসানোর জন্য যে জালটা আমি বিছিয়েছি, সেই জালে অপু তখনই ফাঁসবে, তখনই জড়াবে যখন গুরুদেব বিছানায় গিয়ে বসবেন। গুরুদেবের ঘরের আলোটা বন্ধ হয়ে গেছে, তার মানে গুরুদেব এখন ঘুমোতে যাবেন। এক্ষুনি বিচুটি পাতার কাজটা শুরু হয়ে যাবে। গুরুদেব এক্ষুনি গা চুলকোতে শুরু করবেন, আর সব দোষ গিয়ে পড়বে ওই অপুর ওপর।
দেরি হচ্ছে কেন? কি দেখছি আমি? রাতে আমি কালকে রাতে স্পষ্ট দেখলাম তোমাদের ছোট বৌমা আমার ঘরে এসে ঢুকলো। কিরে অপুমা, তুই সত্যি সত্যি ঘরে ঢুকেছিলি নাকি? কিন্তু কেন? কি দৃষ্টান্ত স্থাপন করতে চাও তুমি? কি হলো, তুমি এসেছিলে ঘরে? উত্তর দাও। আসলে আন্টিওয়ান, কৈফিয়তটা আমাকে নয়, গুরুদেবকে দাও। শোনো বাবা, আসলে তোমাদের এই ছোট বৌমা না একটা অদ্ভুত অভ্যেস আছে। ও সবসময় স্রোতের বিপরীতে যাওয়াটা পছন্দ করে। কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা যে অন্যায়, সেটা তো তুমি জানো। তাহলে কালকে রাতে আমার অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করেছিলে কেন? তুমি যখন ঘরে ঢুকেছিলে তখন আমি কল করেছিলাম, তবুও তুমি বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকলে। আমার অন্যায় হয়ে গেছে গুরুদেব। আমার উচিত ছিল আপনার অনুমতি নিয়ে আপনার ঘরে ঢোকা। আরে এই ঘরে ঢুকেছিলে কেন সেটা তো বলো। আসলে আপনার ঘরটা তো আমি গুছিয়েছিলাম, অথচ খড়মটা রাখতে ভুলে গেছিলাম। তাই আমার মনটা খুব খুঁতখুত করছিল। মনে হলো আপনার ঘরের চাদরটা বদলে দিই, সারাদিন খোলা পড়েছিল তো। ও, তার মানে অপু ঘরে এসে গুরুদেবের বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছিল, আর তাই জন্য গুরুদেবের কোনো অসুবিধে হয়নি। তাই ধোয়া পরিষ্কার চাদর পেতে দিলাম, যাতে আপনার ঘুমটা ভালো হয়। যাক বাবা, অপু কিছু বুঝতে পারেনি, তার মানে এমনি বিছানার চাদরটা চেঞ্জ করেছে। উফ, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তা সেটা গুরুদেবকে জানিয়ে করলে অসুবিধাটা কি হতো? না মানে আসলে গুরুদেব তো আমায় খুব একটা পছন্দ করেন না, তাই আমি ওনার সামনে বেশি আসতে চাইনি। তাই ওনার চোখের আড়ালে উনি যখন বাথরুমে গিয়েছিলেন তখন আমি এই কাজটা করেছিলাম, চাদরটা বদলে দিয়েছিলাম। ও এই কথা। আচ্ছা আচ্ছা গুরুদেব, সবই তো শুনলেন, এবার অপুমাকে ক্ষমা করে দিন। আসলে অপুমা এইরকমই, জানেন তো। যে মুহূর্তে ওর মনে হয়েছে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, সেই মুহূর্তে ও চাদর বদলে দিয়েছে। এই হচ্ছে আমাদের অপুমা। হ্যাঁ, কালকে রাতে সত্যি সত্যি আমার ঘুমটা খুব ভালো হয়েছে। আসলে গুরুদেব, নিজ মুখে পুত্রবধূর প্রশংসা করছি বলে কিছু অপরাধ দেবেন না। আমাদের অপুমা কিন্তু খুব কাজের। সব দিকে ওর লক্ষ্য একেবারে। তবে এইসব ব্যাপারে ওর শাশুড়ি মা ওকে সম্পূর্ণ নির্দেশ দিয়েছিল আর কি।
কিভাবে গোছাতে হবে, কেমন সাজানো গোছানো ঘর আপনি পছন্দ করেন, সে সব অবলা ওকে বলে দিয়েছিল। যাক বাবা, আমি তো ফাঁসলাম না, আমাকে অন্তত কেউ সন্দেহ করেনি। উফ, খুব মাছান বেঁচে গেছি ঠাকুর। তোমরা চলো, এবার পুজোর জোগাড় করতে হবে। পুজোর জোগাড় হয়ে গেলে গুরুদেব এসে পুজোয় বসবেন। রাধে রাধে রাধে।